আলামিন। খুব ভালো করে বোঝেন একটা জায়গা, আল্লাহ কিন্তু শুধু মুসলমানদের একা নন। আল্লাহ মুসলমানদের একা নন। আলহামদুলিল্লাহ রব্বিল মুসলিমিন। না, সঠিক না ভুল? ভুল। সাধারণ আম ভাবেও বলবেন ভুল। দেখেন, প্রথম কুরআনুল কারীমের মতন কিতাব, একেবারে শুরুয়াত যেটা আল্লাহ করলেন, ওটা শুধুমাত্র মুসলমানদের জন্য আল্লাহ করলেন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন শব্দের অর্থ হলো রব বাদ দিয়ে যা কিছু আছে। আমরা বলি না, আরে আলাম আলাম, আর আলামিন মানে হলো বহুবচন। রব বাদ দিয়ে, স্রষ্টা বাদ দিয়ে যা কিছু আছে সবই হলো আলামিনের ভিতরে। হিন্দু ভাইদের রব হলেন তিনি, মুসলমানদের রব হলেন যিনি, খ্রিস্টানের রব হলেন তিনি, ইহুদির রব হলেন যিনি, মুসা আলাইহিস সালামের রব হলেন যিনি, ফিরাউনের রব হলেন তিনি। আপনার আমার অনেকের ভাবনা চিন্তা হওয়া দরকার, আল্লাহ শুধু মুসলমানদের নয়। দেখবেন দুনিয়ার জমিনে হিন্দু ভাইয়েরা বলেন, মায়েরা বলেন, বৌমারা বলেন, দুনিয়ার জমিনে ভিন্ন ভিন্ন দেবদেবীকে পূজা করে। পূজা করার পরে কিন্তু একটা কথা অবশ্যই বলে, উপরওয়ালা বলে একজন আছে। দেখেন, পূজা করছে নিচেই সব দেবদেবীকে, তারপরেও বলছে উপরওয়ালা বলে একজন আছে। একজন আছে। নিচেই কিন্তু অনেক দেবদেবী, কিন্তু একজন উপরওয়ালা, এটাও তারা বিশ্বাসী। এখন উপরওয়ালা বলতে কে? প্রধানমন্ত্রী আছে উপরে? না, কে? আল্লাহ। এরপরে লক্ষ্য করে দেখেন, উপরওয়ালা যিনি, হিন্দু ভাইরাও বিশ্বাস করে উপরওয়ালা তিনি। উপরওয়ালা তিনি। কেউ বা বলে ভগবান, কেউ বা বলে গড, কেউ বা বলে রব, কেউ বা বলেন আল্লাহ। আমরা দুনিয়াতে পানি, কেউ বলছে হিন্দিতে পানি, বাংলাতে জল, ইংরেজিতে ওয়াটার, আরবিতে মাউন। সে তার ভাষাই বলে মাউন, সে তার ভাষাই বলে আব, সে তার ভাষাই বলে ওয়াটার, সে তার ভাষাই বলে জল, সে তার ভাষাই বলে পানি। আসলে সবটাই একই জানি, সবটাই এক। একই জানি। আমি বললাম ভগবান দেখতে পায়, আমি বললাম আল্লাহ দেখতে পাচ্ছে, কেউ বলল উপরওয়ালা দেখতে পাচ্ছে, কেউ বলল গড দেখতে পাচ্ছে। খুব বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখেন, আপনার যদি কোনো ইমার্জেন্সি রুগী হয়, তার উটির প্রয়োজন, মানে অপারেশন হবে, এখনো হসপিটালে ভর্তি করেছেন, ডাক্তার বাবু অপারেশন করবে। পৃথিবীতে যত বড় ডাক্তার হোক, খুব সিরিয়াস অপারেশন। এবার রোগীর বাড়ির লোক ওই ডাক্তারখানায় যখন উটিতে ঢুকাবে, অনেক সময় বাড়ির গার্জেন না কান্নাকাটি করে। দেখবেন ডক্টর বাবুরা বিমাতে সই করে নেবার পরে ওই বাড়ির গার্জেনদেরকে বলেন, চিন্তার কোনো কারণ নাই, ভরসা রাখো আর উপরওয়ালাকে ডাকো। ডাকো। কোনো ডাক্তার কথা বলে না, আমি যখন অপারেশনে নিয়ে যাচ্ছি নিশ্চিন্তে থাকো, আমার হাত থেকে বিফলে যাবে না। এত বড় মাপের ডক্টর হবার পরেও কিন্তু কথা বলে না। তাহলে বোঝা গেল আল্লাহ আমার না, আল্লাহ আপনার না, আল্লাহ ওনার না, আল্লাহ তিনার না, আল্লাহ বিশ্বের সবার। জোরে বলেন আল্লাহ সবার। সবার, আল্লাহ সবার। আল্লাহ যেমন নিজের নামের সাথে বললেন রব্বিল আলামিন, তেমনি মায়ার নবী মদিনাওয়ালা
তার সম্পর্কেও এবার আল্লাহ জানালেন, নবী তোর না, নবী এর না, নবী ওদের না, নবী তোদের না, নবী তাদের না, নবী আমাদের না, নবী তোমাদের না, নবী জোরসে বলো নবী। বিশ্বে সবার। কোরআনুল কারীম সূরার নাম সূরা আম্বিয়া 17 নম্বর পারা 10 নম্বর সাফার ভিতরে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। নবীর সম্পর্কেও আল্লাহ বলেন, আমি হলাম রব্বিল আলামিন, আর আমার নবী হলো রহমাতাল লিল আলামিন। আমার নবী শুধুমাত্র কারোর জন্য নয়, এরপর যদি এটা হয় নবী তোমার না, নবী আমার না, নবী যদি বিশ্বের জন্য হয়, ওরে মুসলমান ভাবনা চিন্তা করে এবার বলেন, আজ আমাদের সমাজের মাঝখানে আমরা লক্ষ্য করে দেখি, আমাদের ভিতরে বিভিন্ন দল, বিভিন্ন মত, বিভিন্ন পথ, ভিন্ন ভিন্ন জামাত, ভিন্ন ভিন্ন আকীদা, ভিন্ন ভিন্নর উপর চলে। সবাই কিন্তু নিজের নিজের জায়গায় তারা মনে মনে ভাবে আমরাই নাম্বার ওয়ান, আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান। ভারতবর্ষের জমিনে শুধুমাত্র মুসলমানদের দল আছে, জামাত আছে 450টার মতো। কয়টা? 450।